হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আজকে আপনাদের পূজা পরিক্রমা করাবো আমার নিজের এলাকা বারুইপুরের অন্যতম 3টি মণ্ডপ দেখাবো এই ভিডিওটায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রগতি সংঘ, বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম কাছে। এই বছর প্রগতি সংঘের মণ্ডপ ভাবনা হলো পুরো কলকাতা শহর। একাধারে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে কালীঘাট মন্দির, হাওড়া ব্রিজ এবং কলকাতার বুকে অবস্থিত প্রচুর বাড়ি, কিছু সাবেকি বাড়ি, কিছু মডার্ন নিউ ফ্ল্যাট সবটুকুই তুলে ধরেছে এই মণ্ডপে। ভিতরে ঢুকতেই চমকে গেলাম। মায়ের মূর্তি তো রয়েছে এবং মাথার উপরে রয়েছে ঝাড়বাতির জায়গাতে আরও একটি মাতৃমূর্তি, এবং সেই মাতৃমূর্তিটা তৈরি করা হচ্ছে কুমোরটুলিতে। বিভিন্ন কুমোরটুলির শিল্পীরা মিলে সেই মূর্তিটা তৈরি করছেন এবং মণ্ডপের ভিতরে পুরোটা জুড়ে হচ্ছে কুমোরটুলিকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কাঠামোর ওপরে সবেমাত্র খড় জ্বালানো হয়েছে, কোথাও বা চলছে মায়ের মূর্তির ওপরে তুলির টান, কোথাও বা 1 মেটে কিংবা 2 মেটের কাজ চলছে, এবং প্রত্যেকটা কাজই করছেন কুমোরটুলির শিল্পীরা। কাঠামো তৈরি থেকে শুরু করে খড় জড়ানো, তারপরে মাটি লাগানো এবং তারপরে রঙের কাজ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ একদম এই মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে। বিষয়টা বেশ ইউনিক এবং আমার ভীষণ ভালো লেগেছে। প্রগতি সংঘ থেকে বেরিয়ে চলে আসলাম বারুইপুর পদ্মপুকুরে। এই পদ্মপুকুরের মণ্ডপ যবে থেকে বাঁশ ফেলা শুরু হয় তবে থেকেই আমি দেখতে থাকি, কিন্তু মণ্ডপের ভিতরে ঢোকা এই প্রথম। পুরো মণ্ডপটাতে এত সুন্দর আই সুদিং একটা ব্যাপার রয়েছে যে বলে বোঝাতে পারবো না। মানে উপরে বিভিন্ন রকমের ফুল ঝুলছে, বেশিরভাগটাকে পদ্ম ফুলের স্টাইলে করা হয়েছে, এবং মাতৃ প্রতিমা সাদার উপরে অসাধারণ সুন্দর। দেখতেই পাচ্ছেন যে ভিতরের যে কাজটা সেটা কতটা চোখের আরাম দিচ্ছে। আর আমাদের এই বারুইপুর পদ্মপুকুরের এই যে মণ্ডপ, এখানে একটি বিশেষ দোকান থেকে, মানে সোনার দোকান থেকে 500 ভরির গয়না আসে, যে গয়না মাতৃমূর্তি শুধুমাত্র নয়, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং তাদের বাহনকেও পরানো হয়। পুরো মণ্ডপ জুড়ে রাখা আছে অসংখ্য চিত্র, বেশ কিছু তৈলচিত্র এবং বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিংও। তো অপূর্ব লাগলো এই মণ্ডপটাও। এবার দেখাবো আরও একটি মণ্ডপ, যেটা বারুইপুরের কুলতলার কাছে অবস্থিত দুধনৈ বলে একটা জায়গায়। তো এবারে এই বছরের মণ্ডপ ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এই পুরো মণ্ডপের বাইরেটা করা হয়েছে লাল কাপড়ের উপরে ছোট ছোট কড়ি লাগিয়ে। এই দেখতেই পাচ্ছেন ছোট ছোট কড়ি, এবং তার সঙ্গে যে আমাদের ঝিনুক আছে, তো সেই ঝিনুক দিয়েও মণ্ডপের বাইরেটা তৈরি করা হয়েছে। বেশ ভালো দেখতে লাগছে। আস্তে আস্তে যখন মণ্ডপের ভিতরে ঢুকছে তখন দেখতে পাচ্ছি যে কাঁচের কাজ, বাইরেটা পুরোপুরি কড়ি আর ঝিনুক দিয়ে, আর ভিতরে পুরো কাঁচের কাজ। ছোট ছোট বিভিন্ন রঙের কাঁচের টুকরো দিয়ে মণ্ডপের ভিতরটাকে সাজানো হয়েছে। একদিকে রয়েছে যেরকম ময়ূর, সেরকম রয়েছে আলপনা, নকশার কাজ এবং মাতৃ প্রতিমা। তার কথা আলাদা করে কি বলবো, অসাধারণ।